সচেতন নাগরিক সমাজ আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আমার খুব প্রিয় ভাজন শাহরুল ইসলাম জর্জ, মঞ্চে উপবিষ্ট নাগরিক সমাজের নেতৃবৃন্দ এবং সুধী সমাজ, ওরা সবাই আমার খুব প্রিয়জন। আশরাফ, শাওন, জর্জ আমাকে মামা বলে, সেই সুবাদে এই সমাজের আমি মামা হিসেবেই পরিচিত। ওরা তখন ছাত্র ছিল, প্রচলিত ছাত্র রাজনীতির ধারার বাইরে এসে ওরা একটা নতুন ফোরাম তৈরি করতে চেয়েছিল, যারা মানুষকে জাগ্রত করবে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে। এবং আজকে ওরা বড় হয়েছে, আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন যে এখানে 8 জন ব্যারিস্টার, 30 জন ইঞ্জিনিয়ার, ডাক্তার সহ অন্যান্য পেশার, বেসিক্যালি একটা পেশাজীবী যারা তখন ছাত্র ছিল তারা সবাই পাশ করে এখন যার যার জায়গায় প্রতিষ্ঠিত। ওরা একটা শব্দ ওরা পিক আপ করেছে, যেটা সচেতন। আমি সেই প্রসঙ্গে কথা বলবো। আইনের শাসন, গণতন্ত্র এবং ফ্যাসিবাদ। তো যখনই গণতন্ত্রকে হত্যা করা হয়েছে তখনই বাংলাদেশ থেকে আইনের শাসনকেও শেষ করে দেওয়া হয়েছে, এবং সেই জন্যই ফ্যাসিবাদ। উল্টোভাবে যদি বলি, ফ্যাসিবাদ কায়েম করার জন্যই তারা আইনের শাসনকে বন্ধ করে দিয়েছিল এবং গণতন্ত্রকে হত্যা করেছিল। এই আন্দোলনে বাংলাদেশের প্রতিটি নাগরিক যার যার অবস্থান থেকে, রাজনীতিবিদরা রাজনৈতিক অবস্থান থেকে, পেশাজীবীরা পেশাজীবী অবস্থান থেকে, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ সবাই, এবং সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমাজের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে এবং সে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে সদল বলে। এমন ভাবে বিদায় নিয়েছে তার 300 মেম্বার অফ পার্লামেন্ট, তার সব কয়েকজন মন্ত্রী, সর্বশেষ ইভেন বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়ে গেছে। মানে তারা কত বড় ফ্যাসিস্ট ছিল এই বিশ্বের মধ্যে। আমরা ওই প্রসঙ্গে আলোচনা করব না। আমি শুধু এইটুকু বলবো যে আমাদের আল্লাহর রহমতে এই ফ্যাসিস্ট শাসনের অবসানের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ঠিক বাংলাদেশকে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গড়া শুরু করেছিলেন, যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে গড়ার জন্য তার জীবন দিয়ে গেছেন, ঠিক একই আদর্শে একইভাবে তিনি একটি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে বাংলাদেশে এসেছেন। এবং আপনারা ইতিমধ্যেই বক্তাদের বক্তব্য শুনেছেন যে তারা ওনার প্রত্যেকটা ওয়াদা পালন করার মধ্য দিয়ে উনি শুরু করেছেন। 1 মাসও এখনো হয়নি। তা আমি আপনাদেরকে বলবো, সচেতন শব্দটাকে আপনারা বুকে ধারণ করুন। সমাজের প্রত্যেকটা জায়গায় যেখানেই মানুষ অবচেতন থাকবে, যেখানে আপনারা দেখবেন কোনো খারাপ কিছু হচ্ছে, তখন সচেতন নাগরিক হিসেবে তার সাথে আপনারা আপনার নাগরিক দায়িত্ব পালন করবেন। তবেই আমরা বলতে পারবো আপনারা সার্থক সচেতন নাগরিক। ইফতারের আগে আপনাদেরকে আর কোনো কথা বলতে চাচ্ছি না। আমাদের এতিম ভাইরা আছেন, এতিম বলে কোনো শব্দ নেই। আমরা সবাই মানুষ। এই পৃথিবীতে যার কেউ নাই, তার আল্লাহ তাআলা আছেন, তার জন্য আমরা সবাই আছি, তার জন্য এই রাষ্ট্র আছে, আর এই রাষ্ট্রকে দেখভাল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে। আপনারা সবার জন্য দোয়া করবেন। আমাদের অসুস্থ মির্জা আব্বাস ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। আমরা যাকে হারিয়েছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দোয়া করবেন, কোকো ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং সর্বশেষ আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, যেন উনি ওনার ইচ্ছা পূরণ করে এই দেশটাকে সুন্দরভাবে করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।